আমরা এখানে দেখবেন আপনি কি একটা গ্রাফ এসছে, আমরা গ্রাফ দিয়ে রেকর্ড করে আমরা এখানে সিলেক্ট করতে পারবো কি কতগুলো প্যারামিটার্সকে আমরা চাই। নিয়োগ দুর্নীতিকাণ্ডের বহুমুখী তদন্ত প্রক্রিয়ায় কণ্ঠস্বরে নমুনা যে কতটা গুরুত্বপূর্ণ তা বোঝাই যাচ্ছিল কালীঘাটের কাকুকে নিয়ে ইডির টানাপোড়েন দেখে। প্রায় 4.5 মাস অপেক্ষার পর অবশেষে কেন্দ্রীয় তদন্তকারীদের কবজায় সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর। কিন্তু কণ্ঠস্বরে নমুনা সংগ্রহ করা এবং তারপর কিভাবে এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়াটি সম্পন্ন হয় তা অনেকের কাছেই কৌতূহলের বিষয়। সেই কৌতূহল নিবারণের চেষ্টা করেছে এবিপি আনন্দ। এই মুহূর্তে আমরা ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পিচ অ্যান্ড হিয়ারিং ডিসেবিলিটির স্পিচ সায়েন্স ল্যাবে রয়েছে। সেখানে আমাদের সঙ্গে যিনি রয়েছেন ডক্টর সুমন কুমার, তার সঙ্গে আমরা কথা বলবো। এই যে সাউন্ড রেকর্ড করা হয়, কোন ইনফ্রাস্ট্রাকচারে রেকর্ড করা হয়, কিভাবে রেকর্ড করা হয়, সেটা যদি একটু বোঝান। দেখুন, আমরা যে সাউন্ড রেকর্ডিং করি আমরা চাই কি এখানে কোনো ব্যবধান না হয়, সাউন্ড প্রুফ রুম হলো খুবই ভালো। আর যখন আপনি রেকর্ড করবেন মাইক্রোফোনটা একটু ভালো রাখতে হবে। ডাইনামিক মাইক্রোফোন হলো অনেকগুলো ইজি হয়, কেন ওর ফ্রিকোয়েন্সি রেসপন্স খুবই ভালো থাকে। ভয়েস রেকর্ডিং করতে গেলে একটা সাউন্ড প্রুফ রুম বা মিনিমাম নয়েজ আছে এমন রুমে রেকর্ডিং করতে হবে। মাইক ডাইরেক্টেড টু দি মাউথ হতে হবে এবং সেই রেকর্ডিং এর মধ্যবর্তী অবস্থায় যেন কোনো নয়েজ ইন্টারফেয়ার না করে সেদিকে খেয়াল রাখতে হবে। এবং রেকর্ডিংটা যখন হচ্ছে তখন যে মাইক্রোফোন যেটা আছে সেই মাইক্রোফোনের সেন্সিটিভিটিটা যেন ঠিক থাকতে হবে। এবার দেখা যাক ভয়েস ম্যাচিং প্রক্রিয়াটি কিভাবে সম্পন্ন হয়, কতটা জটিল এই পদ্ধতি। যদি আপনার স্যাম্পল আগে থেকে রেকর্ড করা আছে বা দুটো রেকর্ডিং নিয়ে এসছেন, তো ওখানে আপনি ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি দেখতে পারেন, যেটা হলো কি আমার কোনো আপনি জিনিস নেবেন তো ওখানে প্রত্যেক জিনিসটাকে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি হলো মানে কি একটা যে অবজেক্ট আছে কত ভাইব্রেট করে এক সময়ের মধ্যে উইথিন স্পেসিফিক টাইম মানে ইউনিট পার সেকেন্ড। তো দুটো স্যাম্পলকে আমরা যে প্যারামিটার্স আছে, ফরম্যাটগুলো আছে, ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি আছে, রেঞ্জে নেব, মিনিমাম নেব, ম্যাক্সিমাম নিয়ে আমরা মেলানোর চেষ্টা করব। আপনার মনে প্রশ্ন আসতেই পারে, কণ্ঠস্বর কি কৃত্রিমভাবে বদলে দেওয়া যেতে পারে? তেমনটা হলে ভয়েস স্যাম্পল টেস্টে কি তা ধরা পড়া সম্ভব? কৃত্রিমভাবে এটা চেঞ্জ করা যেতে পারে যদি সফটওয়্যারে গিয়ে ওই স্যাম্পেলটাকেই ট্যাম্পার করা হয়। যদি স্যাম্পেলটা অলরেডি থাকে এবং আমি এখন আরেকটা স্যাম্পেল রেকর্ড করলাম, if I want to match and যে স্যাম্পেলটা আমি রেকর্ড করছি সেই স্যাম্পেলটাতে আমি ম্যানিপুলেট করছি, আইদার আমি আমার ভয়েসটাকে চেঞ্জ করে দিচ্ছি বা আমি নয়েজ ইউজ করছি বা আমি আওয়াজ ঠিক করে করছি না বা মডুলেট করছি, তাহলে কিন্তু সেই চেঞ্জটা কিন্তু ধরা যাবে। কারণ কি ভাওয়েল আমি কোনোভাবেই আমার ভাওয়েলসকে আমি চেঞ্জ করতে পারবো না। আর্টিফিশিয়ালি ভয়েস নিয়ে ট্যাম্পারিং করে থাকে, তার ওই ট্যাম্পারিং এর সার্জারিটা হয়েছে কিনা সেটা কি বোঝা যেতে পারে? সব সময় কিন্তু সব ক্ষেত্রে সেটা বোঝা সম্ভব নাও হতে পারে, বাট আমি সব সময় বলবো যে ভিডিও স্ট্রোবোস্কোপি এমন ধরনের একটা যেখানে আমরা মিউকোসাল ওয়েভ অনেক কিছুই পাই, তো সেখান থেকে আমরা খানিকটা আন্দাজ করা কিন্তু সম্ভব হয়ে যাবে। কণ্ঠস্বর বিশ্লেষণের মাধ্যমে অপরাধীকে চিহ্নিত করার সূত্রপাত সেই 5-এর দশকে মার্কিন তদন্তকারী সংস্থা FBI এর হাত ধরে। এরপর বিজ্ঞান যত উন্নত হয়েছে ততই আধুনিক হয়েছে কণ্ঠস্বরে নমুনা সংগ্রহের পদ্ধতি, যার সাহায্যে এবার নিয়োগ দুর্নীতি মামলার অনেক জটিল ধাঁধার সমাধান, অনেক প্রশ্নের উত্তর পেতে চাইছে ইডি। ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ।